বন্ধুগণ, আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আজকের রেসিপি অমলেট কারি, কিন্তু অমলেট কারিটাকে এত সাধারণ এবং সাদামাটা বানাবো, সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে অমলেট কারিটাকে বানাবো, কিন্তু খেতে প্রচণ্ড সুস্বাদু হবে। তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং লবণ দিয়ে ফ্যাটানো ডিমটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডিমটাকে ওলট করার সময় আমাদেরকে এটা রোলের মতো শেপ দিতে হবে, তাহলে ডিমটা খেতে প্রচণ্ড সুস্বাদু হবে। এই যে এরকম একটা রোল শেপ দেবো। তাহলে আমাদের দুটো পিঠই সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি, তো এইভাবে বাকি 4টে ডিমও আমি ভেজে নেব। একটুখানি ঢাকনাও দিয়ে দেওয়া যেতে পারে, তাহলে সুন্দর করে পিঠটা পাবে। আমাদের ডিম ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমাদেরকে আলুটা ভেজে নিতে হবে। ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া আছে। সামান্য তেল দিয়ে আলুটা ভাজবো। আলুটাকে প্রায় 70-80% সিদ্ধ করে নিচ্ছি ভাজার সময়। নুন হলুদ দিয়ে ভাজবো এবং আলুটা ভাজার সময় সর্ষের তেল ব্যবহার করেছি, আর ডিমটা সাদা তেলে ভেজেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এরকম ঘরোয়া বাঙালি একদম সাধারণ সাদামাটা রেসিপি পেতে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্যে। আলু ভাজা এখানে কমপ্লিট। এবারে তেল দিলাম কড়াইতে, তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। যখন তেজপাতা জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, পেঁয়াজ রয়েছে কাটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত লাল লাল করে ভাজা হবে তরকারির স্বাদ তত বাড়ে। এবারে আমরা যে লবণটা এখানে দেব, পুরো তরকারির লবণটা এই পেঁয়াজেই দিয়ে দিচ্ছি, এরপরে আর কোনো লবণ দেব না। একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা যখন খুলবো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এবং এই পেস্টটার থেকে যতক্ষণ না গন্ধ না ছাড়ে ততক্ষণ কষাতে লাগবো। মিনিট 5 কষানোর পরে দিয়ে দিলাম টমেটো কুচানো। তারপর মশলাগুলো যা আছে সব একে একে দিতে থাকবো। প্রথমে দিলাম হলুদ, তারপরে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি রেড চিলি। এবারে এই মশলাটাকে কষাতে হবে। এই কষানোর ওপরেই পুরো তরকারিটা ডিপেন্ড করছে। সামান্য একটু জল দিলাম। এবার এই জলটার মধ্যেই মশলাটা কষবে। তেল ছাড়া পর্যন্ত আমাদেরকে নেড়ে যেতে হবে। হালকা একটু তেল যখন ছেড়ে দেবে তখন আমাদের আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেল প্রায় ছেড়ে দিয়েছে, আলুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াইচাড়াই করার পরে আমাদেরকে এটা একটু ঢাকনা দিয়ে দিতে হবে এবং ভালো করে এটাকে কষাতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দিলাম না, কারণ ঝালটা একটু কমই চাই। আপনারা যদি ঝাল বেশি খেতে চান চিড়ে দিয়ে দেবেন। এবারে জল অ্যাড করলাম অনেকক্ষণ কষার পরে। এবারে এটাকে ঢাকনা দিয়ে দেব। আলুটা যেহেতু 70-80% সিদ্ধ হওয়া, আলুটাকে পুরো 100% সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ পরে মিনিট 5-7 পরে খুললাম, খুলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আর একবার এটাকে ঢাকনা দিতে হবে, যাতে ডিমের মধ্যেও এই সুন্দর ঝোলের তরকারি প্রবেশ করে। এবারে আমাদের তরকারি রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওয়ে। থ্যাংক ইউ সো মাচ।